আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই, নানা বয়সের নারীরা পুরুষেরা আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম কষ্টের কথা শেয়ার করে থাকেন। তবে ইদানিং যে বিষয়টি আমার সবথেকে বেশি সামনে আসতেছে সেটা হচ্ছে শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে আমাদের কাছে আসা। অর্থাৎ দেখা সাক্ষাৎ করে বলে থাকেন যে, স্যার, শত্রুর জ্বালায় অতিষ্ঠ, কোনোভাবেই শত্রুর হাত থেকে বাঁচতে পারতেছি না। মেয়ে বড় হয়েছে, বিয়ে দেব আমার ইচ্ছা, কিন্তু ইফটিজিং চলতেছে, মেয়েকে অপমান অপদস্থ করা হচ্ছে। প্রতিবাদ করলে জানের নিরাপত্তা নাই। অনেকে বলে থাকেন যে, স্যার, নিজের জমি, নিজের টাকায় জমি কিনেছি, ভোগ দখল করতে পারতেছি না, আর যখন দখলে যাই আমার উপর আক্রমণ হয়। এরকম অনেকে বলে থাকেন যে, স্যার, বাসা ভাড়া দিয়েছি, ভাড়াটিয়ে নামতেছে না, নামতে বললে প্রাণের হুমকি হয়। তো আসলে কত ধরনের কষ্টের মধ্যে যে মানুষ আছে, কত কষ্টের কথা যে এই দুই কানে শুনি, এটা আপনাদের বোঝাতে পারবো না। আমার অনেক মায়েদের বোনেদের চোখের পানি দেখে অনেক সময় রাত্রে কান্নাকাটি করি, তাহাজ্জুদের দোয়া পড়ে দোয়া করি। এরকম অনেক মায়েরা বলে থাকেন যে, স্যার, স্বামী বিদেশে থাকে, শাশুড়ির অত্যাচারে অতিষ্ঠ, দেবরের অত্যাচারে অতিষ্ঠ, ননদের অত্যাচারে অতিষ্ঠ। আবার এরকম অনেক শাশুড়িরাও বলে থাকেন যে, স্যার, পুত্রকে লালন পালন করে বড় করেছি, এখন পুত্রবধূর অত্যাচারে অতিষ্ঠ। তো নানা রকম জুলুম নিপীড়নে আমরা সবাই আছি। আর শুধু যে আমরাই এরকম অত্যাচার নিপীড়নের মধ্যে রয়েছি মূলত তা না। যুগে যুগে যত নবীরা এসেছেন, রসুলগণ এসেছেন, সবার উপরে অত্যাচার হয়েছে। এমনকি বড় বড় আউলিয়া কেরাম, পীর বুজুর্গ, তাদের উপরে জুলুম অত্যাচার হয়েছে। শত্রু নাই এমন মানুষটি আপনি খুঁজে পাবেন না। বরং আমি মনে করি যে মানুষটি যত নম্র, যত ভদ্র, তার শত্রু তত বেশি। কেননা গায়ে পাড়া দিয়ে শত্রুতা করার মানুষ এখন সমাজে অনেক বেশি। তো বন্ধুরা আমার, আজকের এই ভিডিওতে আমি দুটো ঘটনা শোনাবো। একটা ঘটনা এর আগে আমি আরেকবার বলেছি আর একটা ভিডিওর মধ্যে, আজকে আবারও শোনাচ্ছি। গত কয়েক বছর আগে চট্টগ্রাম থেকে একটা মেয়ে ফোন করে অনেক কান্নাকাটি করলেন। মেয়েটা বললেন যে, আমি আপনাকে টাকা দিব এরকম কোনো তৌফিক আমার নাই, তারপরেও আমার এক টুকরো জমি আছে, সেটা বিক্রি করে হলেও আমি আপনাকে টাকা দিতে রাজি, কিন্তু আমাকে বাঁচান। আমি বললাম, মা, তোমার কি সমস্যা কি? উনি বললেন যে, স্যার, আমার বিয়ে হয়েছে, কিন্তু এলাকার এক প্রভাবশালী নেতা আমার স্বামীকে বেঁধে রেখে এরপরে আমার উপরে অত্যাচার করে, অর্থাৎ জুলুম করে। তো একদিন দুদিন নয়, এরকম বহুবার সে কান্নাকাটি করে আমাকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে, স্যার, কোনোভাবে তার হাত থেকে বাঁচান, এই ধর্ষণের হাত থেকে বাঁচান। আমি যে একটা মামলা করব সেই তৌফিক আমার নাই, আর আমি যদি প্রতিবাদ করতে যাই আমার স্বামীর জীবন বাঁচবে না, আমার জীবন বাঁচবে না। তো বন্ধুরা আমার, শেষ পর্যন্ত এই মেয়েটার কান্নাকাটিতে আমি অত্যন্ত জটিল কঠিন একটা তাবিজ তাকে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, মাত্র ২০-২৫ দিনের মাথায় এই মেয়েটা আমাকে ফোন করে জানিয়েছিল যে, স্যার, আলহামদুলিল্লাহ, ওই অত্যাচারী, ওই নেতা, ওই প্রভাবশালী লোকটা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। আলহামদুলিল্লাহ। তো কোনো মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা উচিত না, তারপরেও এরকম অত্যাচারের জন্য আলহামদুলিল্লাহ পড়া যায়। তো বন্ধুরা আমার, আজকে আরেকটা জিনিস আমি দেখাবো। এই মোবাইলে তার ভয়েস রেকর্ডিং আছে। কিছুক্ষণ আগে সে আমাকে ফোনে জানালো, ঢাকায় তার স্ত্রী সহ আমার সাথে দেখা সাক্ষাৎ করেছিলেন। জায়গা জমি নিয়ে ঝগড়া। শত্রু তাকে প্রাণে মারতে চায়, জায়গার দখল দিতে চায় না। অনেক কান্নাকাটি করে আমার কাছ থেকে একটা তাবিজ নিয়েছিল। আমি তাকে ১০,০০০ টাকা দিতে বলেছিলাম। গরিব মানুষ, বহু কষ্টে ৫,০০০ টাকা জোগাড় করে দিয়েছিল। তারপরেও বলেছিল যে, স্যার, বহু মানুষের চিকিৎসা নিয়েছি, এই শত্রুর হাত থেকে বাঁচতে পারিনি, আমি জানি না আমার এই ৫,০০০ টাকা কাজে লাগবে কিনা। আমি বলছিলাম যে, আল্লাহর উপরে ভরসা করে নিয়ে যান, দেখেন কি হয়। আজকে সে ফোনে আমাকে জানালো যে, তার সেই শত্রুটা, এই যে আমাদের দেশে বলে বাতক ব্যাধি বা স্ট্রোক করা, এক সাইড লেগে যাওয়া, এরকম একটা কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে এখন বিছানায় পড়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো উনি আমাকে ফোন করে আমার সাথে একটু বেশি সময় কথা বলার একটা চান্স চাইছিলেন, কিন্তু আমার ব্যস্ততা থাকায় আমি ওনাকে বলছিলাম যে, ফোনে বলেন। তো উনি যে ভয়েসটা দিছে আমি একটু টেনে টেনে আপনাদেরকে শোনাচ্ছি, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। আমি এই একটু হাইড করে দিচ্ছি। এই জায়গাটায় দেখেন ওই শত্রুদের নাম-টাম লেখা আছে। তো যাই হোক, ওনার শুরু থেকে শেষ পর্যন্ত আমি শোনাতে পারবো না। ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনাদেরকে একটুখানি শোনাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি আপনার একজন রোগী, তাবিজের রোগী আরকি। তো আপনার সাথে আমার একটু কথা ছিল। হুজুর, আপনি যদি তো অনুমতি যাকে দেন আমি একটু তাহলে আমি টেনে আপনাকে দিচ্ছি। একটু ফোনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমি এখন তো খুব ব্যস্ত আছি। যদি পারেন রাতের দিকে ফোন যে দিন। অংশটা উনি তো আমাকে মূল কথাটা শুরুর বলছিলেন, কথা আমি ছাড়া সেই অংশটা আপনি শুনাই। কথা বলতে পারলে ভালো লাগতো আমার। আমি ইনশাআল্লাহ রাতে আপনার সাথে কথা বলবো। তো তারপরে আমি আপনাকে একটা বিষয় জানানোর জন্য ফোন করছি। আমার মনে মানে না বিষয়টা আপনাকে জানানো প্রয়োজন বিধায় আমি আপনাকে এখন ফোনে কথা বলতেছি আরকি। একটু টেনে দেই। আপনার এটা শত্রু দমন হয়ে গেছে বলতে শত্রু সে বর্তমানে অসুস্থ অবস্থায় আছে। তো সে যাই হোক, স্ট্রোক করছে। তো আমি এতটুকু শোনালাম এই কারণে, এরকম বহু মেসেজ আসে, বহু কথা শুনি, সবগুলো শেয়ার করি না। ওনার অনুমতি নিয়ে আজকে এই জিনিসটা শেয়ার করলাম। তো যে তাবিজটি দিয়ে ওনার শত্রুটা বিছানায় পড়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই সেই তাবিজ, ছোট্ট একটা তাবিজ, দেখলে আপনার পছন্দ হবে না। 10,000 টাকা এটার মূল্য রাখি। উনি গরিব মানুষ, আমাকে 5,000 টাকা দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, একটা তাবিজই ওনার শত্রু শেষ। তো বন্ধুরা আমার, আজকের এই ভিডিও থেকে আমি যে জিনিসটি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আপনাদের যদি এরকম শত্রু থাকে যে শত্রুর জ্বালায় আপনি অতিষ্ঠ, আপনার মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারতেছেন না, আপনি জমি কিনেছেন দখলে যেতে পারছেন না, আপনার ভাড়াটিয়া আপনার বাড়ি থেকে নামতেছে না, এরকম নানাবিধ শত্রুতায় যারা আক্রান্ত আছেন, আমাদের সাথে যেন একটু যোগাযোগ করেন। শত্রু দমনের তাবিজগুলো 1250 টাকা থেকে শুরু করে 10-15 হাজার পর্যন্ত হয়। এর কারণ হলো, বিভিন্ন তাবিজের মধ্যে থাকা ম্যাটেরিয়ালের বিভিন্ন রকমের দাম। একটা তাবিজ যদি সাপের চামড়ায় লেখা হয়, সেটা আমরা 10,000, 12,000, 15,000-এর নিচে বিক্রি করতে পারি না। আবার যদি সেটা মেশক জাফরান দিয়ে হয়, 1200 থেকে 1500 টাকার মধ্যে আমরা সেটা হাতিয়ে রাখি। আবার যদি গাছের পাতা যেমন ভোজ পাতায় হয়, সেখানে আমরা 2500-3000 পর্যন্ত রাখি। তো আমরা আসলে চেষ্টা করি একটা মানুষ সে যেন আমাদের দ্বারা উপকৃত হয়। আপনি যতটুকু পারেন খরচ করবেন। যে তাবিজের ম্যাটেরিয়ালের যত দাম বেশি, খরচ বেশি, ওই তাবিজটা কার্যকারিতাও ততটুকু বেশি। তো আপনাদের যাদের এরকম শত্রু দমন করা দরকার, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি মুখে একটা নম্বর বলে দেব। এই নম্বরে সরাসরি ভিডিও কলে আমার সাথে কথাবার্তা বলবেন। এছাড়াও আপনারা অনেকে যারা হালালভাবে কাউকে বিয়ে করতে চান, পারেন না, যোগাযোগ করতে পারেন। জিন বা জাদু আক্রান্ত রোগী যদি থাকে, যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ স্বল্প খরচে সহিভাবে কোরআন হাদিসে বর্ণিত বিভিন্ন দোয়ার মাধ্যমে ঝাড়ফুঁক এবং তাবিজ কবজ আমরা করে থাকি। তো বন্ধুরা আমার নম্বরটি নিয়ে নেন, 01721021972। এছাড়াও আরেকটা নম্বর রয়েছে 01765510765। এই নম্বরে সরাসরি ভিডিও কলে কথাবার্তা না বলে আপনারা কোনো কিছু অর্ডার করবেন না, কেননা আমার নাম দিয়ে বহু প্রতারণা হচ্ছে। তো বন্ধুরা আমার, সবাই ভালো থাকবেন। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেকেই উপকৃত হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।